চূড়াটি বাঁধিয়ে কে দিলে গো ময়ূর পুছ ভালে সে রামনি মন রমণী মনলো। ধ্যানের মতন বিষয়টা একটু দেখবেন। মানে মধ্যরাত্রিতে ঘরের ভেতরে যে কবিরাজকে নবাব স্থান দিলেন, সেই কবিরাজ ঘুম কামাই করে দিয়ে গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে দরজা বন্ধ জানালা বন্ধ, এটা তো ভালো কোনো লক্ষণ নয়। নিশ্চয়ই কোনো একটা নোংরা চিন্তার মধ্যে ব্যস্ত আছে। মন্দিরে যদি পুজোই করবে মাঝরাতে, তাহলে দরজাটা বন্ধ থাকবে কেন? ঠিক আছে, আমি দেখব, আমি খেয়াল করব। এবার যখনই কান পেতে শুনতে যায়, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দুই শক্তির মিলিত তনু আমাদের চৈতন্য মহাপ্রভু। তাই ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভুকে ভালোবেসে যাবেন, শ্রী নিত্যানন্দের নাম করে যাবেন, রাধারানী আর কৃষ্ণের সেবা করবেন। কিন্তু কি দিয়ে সেবা করলেন সেটা বড় কথা নয়, আপনি কিভাবে সেবা করলেন সেইটার একটু যত্ন নেবেন। আপনার চিন্তা, আপনার ভাবনা, এটা যদি শুদ্ধ থাকে কিচ্ছু দিতে লাগবে না, ভগবান অনায়াসেই আপনাকে দর্শন দেবেন। তাই চলুন আজকে আমরা সেই চৈতন্য দেবীর কথা বিভিন্ন তত্ত্বের মাধ্যম দিয়ে, তত্ত্ব তাকেই বলে শাস্ত্রের বাইরের অমূলক কথাকে কোনোদিন তত্ত্ব বলে না। যে কথায় শাস্ত্রীয় যুক্তি খাটে না সেটা কোনোদিন তত্ত্বজ্ঞান নয়। এগুলো একটু বুঝবেন মায়েরা, কারণ এখন ইউটিউবের যুগে, এখন তো ইউটিউবটাই প্রধান মিডিয়া কীর্তন টীর্তন শোনার ক্ষেত্রে। সেই জন্য একটা কথা বলি, তত্ত্ব কীর্তন তত্ত্বগান এই মানেগুলো একটু বুঝে শুনে কীর্তন শুনবেন। যে কীর্তন শুনতে গেলে আপনার ভক্তি যা ছিল তার থেকে একটু বাড়িয়ে দেয়, সেই কীর্তন শোনাই কিন্তু শ্রেয়। আর যে কীর্তন শুনলে পরে ভগবানের বিচার যুক্তি বাড়িয়ে দেয়, সেই কীর্তনের ধারে কাছে না যাওয়াই মঙ্গল। কারণ ভগবানকে যুক্তি তর্ক দিয়ে বিচার করা যায় না, ভগবানকে পূর্ণ মাত্রায় ভক্তি দিয়ে তাকে আপন করে নেওয়া যায়। তাই জন্য আপনি কীর্তন শুনতে গেলে দেখবেন শুধু তত্ত্বগান তত্ত্বগান তত্ত্বগান। এখন তো সারা বাংলায় তত্ত্বদর্শী কীর্তনিয়ারা, তত্ত্ব বিশারদ, নানান কিছু, বাবারা এগুলো ভালো জানেন। কিন্তু এটা আপনাদের বলে দিই, যে কথায় শাস্ত্রীয় যুক্তি নেই, আধ্যাত্মিকতা লুকিয়ে নেই, ধর্মের কোনো চিহ্ন পাওয়া যায় না, সেটা কোনোদিন তত্ত্ব কথার মধ্যে পড়ি না। তত্ত্ব কথা মানে সত্য কথা, পরম সত্য কথা। তত্ত্বকথা সেটাই বলে যে কথা ব্রহ্মের সঙ্গে ছুঁয়ে থাকে। আর ব্রহ্ম মানে স্রষ্টা, স্রষ্টাকে জগৎপতি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। এটা ব্রহ্ম সংহিতায় বলে দিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। হরি বল হরি বল হরি বল। তাই জন্য প্রত্যেকেই কীর্তন শোনেন, বিভিন্ন কীর্তনিয়ার কীর্তন শোনেন। আমি এটাই শুধু বলবো যে আমাদের জ্ঞান বুদ্ধি যথেষ্ট পরিমাণে রয়েছে। এখানে যারা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, এডুকেশনটা বড় জিনিস নয়। কে এমএ পাস করলো, কে বিএ পাস করলো, কে পিএইচডি করলো, কে উচ্চ মাধ্যমিক পাস করলো, কে বাংলা নিয়ে পড়লো, কে সংস্কৃত নিয়ে পড়লো, ওটা কথা নয়। আমার ভেতরে চেতনা ভগবান দিয়েছেন, আমি যদি সেই চেতনাটাকে জাগানোর চেষ্টা করি তাহলে সেই চেতনা অনায়াসে জাগেই জাগে। তার জন্য এডুকেশনটাই বড় বিষয় নয়। সবার মধ্যে বুদ্ধিমত্তা রয়েছে, সবারই চেতনা রয়েছে, শুধু জাগাতে জানেন না। চেতনা যদি জেগে যায়, সেই চেতনা দিয়ে যদি একবার বিচার করে কীর্তন শোনা যায়, সেই কীর্তন যদি আপনার ধর্মচিন্তাকে বাড়িয়ে দেয়, সেই কীর্তন শুনতে গেলে যদি অশ্রু বিগলিত হয়, তাহলে জানবেন ওটাই আপনার সঠিক কীর্তন। কীর্তন শুনতে গেলে মানুষ পাগলের মতো কাঁদবে, কীর্তন শুনতে গেলে মানুষের চোখ দিয়ে কলসি কলসি নয়নের ধারা গড়াবে, সেটাই হবে আদি কীর্তন গান, যা মহাপ্রভু বিতরণ করেছেন। তাই চলুন
আমরা সবাই মিলে গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে হরি 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 সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি জীবা জানে চিন্তা গৌর মণ্ডল ভূমি জীবা জানে চিন্তা তারে হয় ব্রজ ভূমি বা গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে গৌর প্রেম তরঙ্গে যে বাদবে সে রাধা মাধব অন্তরঙ্গ হয় সে রাধা মাধব রাধা মাধব অন্তরঙ্গ যারা গৃহে বামনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে গৃহে বামনেতে থাকে গৌরাঙ্গ বলে যারা গৃহে বামনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে নরতম মাগে তার সঙ্গ দাস নরতম মাগে তার সঙ্গ সঙ্গে করে নিও হে আমায় সঙ্গে করে নিও সঙ্গে করে নিও নরতমের এই বিনতি সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে গৌর ভক্তগণ চরণে শরণ নিলা চরণে শরণ নিলাম চরণে শরণ নিলাম চরণে শরণ নিলাম চরণে শরণ নিলাম সঙ্গে করে নিও সঙ্গে করে নিও হরি বল হরি বল হরি বল জয় নিতাই। চলুন মাগো, আজকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা প্রেম সব কিছুই মাখে ভগবানকে কাছে পেয়েছিলেন। ভগবানকে কাছে পেতে গেলে কতটুকু ভক্তি থাকলে তবে ঈশ্বর দর্শন হয় তার একটি ছোট্ট প্রমাণ। ছোট্ট প্রমাণ, একেবারে শিশু কেমন করে গোবিন্দকে সেবা দিতে দিতে, কেমন করে ছোট্ট পাথরের গোপীনাথকে সেবা দিতে দিতে একেবারে আপন করে নিয়েছিলেন, একেবারে হাতের মতন করে মানুষের মতন করে মুখে নাড়ু তুলে দিয়েছিলেন। আজকে সেই গভীর লীলা, তত্ত্বপূর্ণ লীলা, যার মধ্য দিয়ে আমি আমার নিজের পথ বেছে নিতে পারবো, আজকে সেই জায়গায়। ও মায়েরা, একেবারে মানে আপনাদেরও তো বাড়িতে পাথরের কৃষ্ণ রয়েছে, পাথরের রাধারানী রয়েছেন, নিতাই রয়েছেন, গৌর রয়েছেন, কিন্তু সত্যিই কি আমি আমার পাথরের ঠাকুরকে কোনোদিন দর্শন করেছি? নাকি তিনি কোনোদিন ওই মানে আমি সেবা দিতে দিতে পিছন থেকে কোনোদিন আমার নাম ধরে ডেকেছেন? কেউ বলতে পারবে না। আমাদের এখানে যারা রয়েছে, আমি যদি চোখ বন্ধ করে ঠাকুরকে ডাকি, কোনোদিন পিছন থেকে ঠাকুর এসে কি আমায় জড়িয়ে ধরেছে, হাত বাড়িয়ে বলেছে ঠাকুর দিয়ে আমায় খাবো? কিন্তু একজন ছিলেন শিশু বালক, মানে এত তার বিশ্বাস, এত তার ভক্তি, বাবা শুধু কথার কথা, কথার কথা, এমনি একটা কথার কথা বলে দিয়েছিল যে ওরে খোকা, জগতে কত কত ভক্ত ভগবানকে ডাকে আর তারা সুন্দর করে ভগবানকে খাবার মুখে তুলে দেয় এবং তাদের ডাকে তার হাতে খাবার খায়, তা তুই আমার ছেলে, তোর হাতে কেন খাবি না? চলে যা, আমি বেরিয়ে যাই। এই বলে শুধু এমনি একটা নিছক কথার কথা বলে বেরিয়ে গেছিলেন। কিন্তু ছেলেটা
পরিষ্কার বুঝে গিয়েছিলেন ঠাকুর বোধহয় মানুষের মতোই চিবিয়ে চিবিয়ে খায়। বাবার কথাটার যে কি যুক্তি সেটা বুঝলো না, একেবারে অন্ধের মতো বিশ্বাস করে নিলেন যে ভগবানকে তার মানে ডাকলে ভগবান খায়। আমরা যেমন চিবিয়ে চিবিয়ে খাই, ভগবানও চিবিয়ে চিবিয়ে খায়। সেই লীলা, সেই ভক্তের জীবন কথা। চলুন আজকে আমরা একটু সেই জায়গায় যাই। আমি আজকে যে ভক্তের, আসতে বাজাবে বাবা, যে ভক্তের কথা আপনাদের শ্রবণ করাবো, আপনারা কিছুই নয়, যদি পারেন একটা দিন আমি সময় দেব, সেই একটা দিন সময় বার করে অন্তত একটা ঘন্টার জন্য সেই জায়গা যাবেন। আর ওইখানে গিয়ে শুধু ওখানকার মাটি, ওখানকার ওই পুণ্যভূমিকে একটু প্রণাম করে আসবেন। পারলে একটু ধুলো নিয়ে এসে ঘরে রেখে দেবেন, কারণ সেই মাটিতে কত শক্তি মেশানো রয়েছে। এই পালাটা সম্পূর্ণ আস্বাদন করলে আপনি বুঝতে পারবেন, পাগল হয়ে যাবেন। আপনাকে বৃন্দাবন, দ্বারকা, মথুরা বিভিন্ন জায়গায় গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে না। ঘরের সামনে, ঘরের পাশে এমন কিছু অলৌকিক ভূমি রয়েছে যেখানে গিয়ে শুধু হাজির হলেই অপ্রাকৃত করুণার স্বাদ আপনি পেয়ে যাবেন। চলুন সেই জায়গা। বাবার নাম মুকুন্দ সরকার, আর সারা বাংলা খ্যাত একজন চিকিৎসক। আস্তে খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। এখন যদি কোনো ডাক্তার রোগ সারায় আস্তে, তার পরিবর্তে কিন্তু সে ওই ফিসটা নিয়ে নেয়, টাকাটা নিয়ে নেয়। কিন্তু আমি যে ডাক্তারের কথা বলছি তিনি হচ্ছেন কবিরাজ। আর ওই সাধারণ মানের কবিরাজ নয়, তিনি এমন এক উচ্চস্তরের কবিরাজ যে তিনি যে ওষুধটি চৈতন্যদেবের নাম করে তার অঙ্গে স্পর্শ করে যদি কারো জিহ্বায় এক ফোঁটা দিয়ে দেয়, তার চিরতরে ব্যাধি দূর হয়ে যায়। আর পরিবর্তে কি চায় জানেন? পরিবর্তে কোনো টাকা পয়সা নয়, শুধু সকলের কাছ থেকে বুক ভরা আশীর্বাদ পেতে চায়, ভালোবাসা পেতে চায়। তা চলুন আজকে আমরা সুন্দর করে আস্তে আস্তে আস্তে, মানে দুটো কারণের জন্য আপনাদের আমি বলে দিই, দুটো কারণের জন্য মানুষ কীর্তন শুনতে পারে না। আর সেই দুটো কারণ যার মধ্যে আসবে, সে এই 81 রকমের রসের ভাণ্ডারের কণামাত্র রস কিন্তু তার হৃদয়ে মাখানো হলো না। দুটো কারণ মানুষকে খুব ব্যতিব্যস্ত করেন। সেই দুটো কারণ হচ্ছে তার ঘুম আর তার খাওয়া। হয় খাবারের লোভ সামলাতে পারে না, তাই কীর্তন আসর থেকে কিঞ্চিত সময়ের জন্য উঠে যায়, আর নচেত হয়তো ঘুমে ঢুলে পড়ছে, সামলাতে পারে না, তাই গিয়ে দম করে শুয়ে পড়ল। কিন্তু মানুষ বোঝে না যে 100 বছর যদি আমি বেঁচে থাকি, 50 বৎসর শুধু আমি ঘুমিয়ে কাটাই। এটা কিন্তু ভেবে দেখে না। এখানে কারোর আয়ু যদি 70 বছর হয়, সে যদি একবার ভাবতো যে আমি 35টা বছর তো ঘুমিয়ে কাটাই, তাহলে বাকি জীবনের 35টি বছর বেঁচে থাকা হলো। তার মধ্যে আবার নানান কর্মে আমার কত ঘন্টা পেরিয়ে যায়। তাহলে তার মধ্যে যদি আপনি খোঁজেন কতটুকু সময় আপনি ভগবানের জন্য দিলেন, হিসাব করে দেখবেন, শুধু হিসাব করে দেখবেন, তখন বুঝতে পারবেন মানব জীবন বৃথা, তুচ্ছ। তাই জন্য মহাপ্রভু বলেছিলেন যে ওরে মানব জনম পেয়েছিস, ভেবে রাখ এটা দুর্লভ জনম। আজকে আছিস, কালকে থাকবি, এই গ্যারেন্টি লিখে দিতে পারবি না। এখানে আজকে হরিনাম হচ্ছে, আগামী বছরও হয়তো দাদা হরিনাম করবেন, কিন্তু আপনারা আর আমরা আগামী বছর যে থাকবো এই গ্যারেন্টি কিন্তু দিতে পারবো না। নাম হয়তো চলবে, মহাপ্রভুর আগমন হয়তো ঘটবে, কিন্তু সেই আগমনের বাতাসের মধ্যে যে আমি এসে শ্রবণ করব, সে করুণা নাও থাকতে পারে। আস্তে বাবা আস্তে। গত বছরে এইখানে যদি কীর্তন হয়ে থাকে, বা এই বাড়িতে না হয় যদি পাড়াতেও হয়ে থাকে বা গ্রামেও হয়ে থাকে, গত বছর গ্রামে হরিনাম চলতে চলতে যারা ছিলেন আপনি খোঁজ নিয়ে দেখবেন, এই একটা বছরের মধ্যে এমন একজনেরও নাম আপনি পেয়ে যাবেন যিনি গত বছরে ছিলেন, এই বছরে তিনি আমাদের মধ্যেই নেই। আর এবছর আপনারা আছেন, আমরা রয়েছি, এমনও ভগবানের কৃপা হতে পারে নাম হয়তো হবে, তার মধ্যে কে থাকবে আর কি গোবিন্দ চরণে চলে যাবে, কিচ্ছু বলা যাবে না।
কিচ্ছু বলা যাবে না। তাহলে আপনি যদি জানেন যে আগামী বছর থাকবেন না, এই বছরই আপনার শেষ আয়ু, বলুন আপনার অহংকার থাকবে কি? আপনি যদি জানেন যে আপনি এক সপ্তাহ বেঁচে থাকবেন, আপনার আর অহংকার থাকবে, কামনা বাসনা থাকবে না, কি থাকবে? আপনি সব কিছু হারিয়ে শুধু পাগলের মতন কাঁদবেন। তাহলে মানুষ যদি জানতে পারে যে আমার এক সপ্তাহ বাদে আমার মৃত্যু হবে, তাহলে তার জীবন থেকে সব সরে যাবে, শুধু ভগবানের নাম ছাড়া কিছু থাকবে না। তাহলে আপনি এত অহংকার করছেন, আপনি কি জানেন যে এখনো আপনি 50 বছর বাঁচবেন? এটা তো আপনি জানেন না। তাহলে আপনি কিসের অহংকার করছেন? হতে পারে কালকেই মারা যাবেন। তাই মহাপ্রভু বলেছেন, হাতে পায়ে ধরে বলেছেন, চরণ ধরে কেঁদে কেঁদে বলেছেন, ওরে মানব জীবন দুর্লভ জীবন। কেউ 80 বছর পর্যন্ত বাঁচে, কেউ 50 বছর পর্যন্ত বাঁচে, আবার কেউ 20 বছর পর্যন্ত বাঁচে। আবার এমনও মানুষকে দেখা যায় 5 বছর বয়সেই জগৎ ছেড়ে বিদায় নেয়। মায়েরা শুধু কি তাই? 5 বছর কেন, এমন অনেক মানুষকে দেখবেন মায়ের গর্ভে আসে, কিন্তু মায়ের বদন দর্শন হলো না, গর্ভ থেকেই জগৎ ছেড়ে চলে যেতে হয়। তাহলে আপনি কি করে বললেন যে আমার এই যে এই গোবিন্দ এদিকে তাকা ধর এটা? তাহলে কি করে বুঝবেন? তাহলে মায়েরা একটা কথা বলি, অহংকার শূন্য করার চেষ্টা করবেন। এটা শুধু আমি নিজেকে বলছি না, আমিও হতে পারি, আপনারাও হতে পারেন। কিন্তু চেষ্টা যদি করি যে অহং থেকে সরে আসব, তাহলে তো গোবিন্দ সেবা করব। এমন একজন কবিরাজের কথা বললাম, তিনি সারা বাংলার বিখ্যাত একজন কবিরাজ, নাম হলো মুকুন্দ সরকার। চিকিৎসা করেন, হাজার মানুষ লাইন দিয়ে মাথা নিচু করে কাঁদে, মুকুন্দ সরকার চোখ বন্ধ করে কত ফোঁটা নয়নের জলে যে তার গোবিন্দ সেবা হয় নিজেও জানি না। ছোট্ট একটা ঠাকুর ঘর, সেখানে পাথরের ছোট্ট গোপীনাথ দাঁড়িয়ে 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 পাগলের মতো কাঁদে, পাগলের মতো কাঁদে। কত ফোঁটা নয়নের জল তার নয়ন থেকে বার হয় তিনি জানেন না। কেঁদে যায়, দেখে যায়, সেবা করে যায়, ভগবানের চরণে অঞ্জলি দেয়, মন অঞ্জলি দেয়, অন্তর অঞ্জলি দিয়ে দেয়। যখন তার পুজো সমাপ্ত হয়, তখন পিছন ঘুরে দেখে হাজার ভক্ত তার সেবা পাওয়ার জন্য বসে রয়েছে। কত রোগী গিয়ে বসে থাকে, কিন্তু মুকুন্দ সরকার মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে সামনে যখন হাজার মানুষকে দেখতে পায়, হাত জোড় করে, ডাক্তার মশাইয়ের কথা দেখুন, হাত জোড় করে ভক্তদের কাছে দাঁড়িয়ে মাথা নত করে বলে, ওগো আমার পুজো হয়ে গেছে, তোমরা লাইন দিয়ে দাঁড়াবে, তবে আমার একটা শর্ত আছে, যাদের অর্থ দেবার ক্ষমতা আছে তারা আমার এই বাম দিকটা সবাই বসো, আর যাদের টাকা পয়সা একেবারেই নেই তারা আমার কাছে আগে এসো, আমি তাদের চিকিৎসাটা করব। মানে গরিব মানুষের সেবা করলেই যেন তার সব পাওয়া হয়ে যায়। এত বড় উদার কোন কবিরাজ হতে পারে? গরিবের চিকিৎসা আগে করবে, গরিব মানুষের পরিষেবা দেবে, সুস্থ হবে, তবে তিনি যারা অর্থ দেবে তাদের চিকিৎসা করবেন। তা এমন সময় সারা বাংলা যার হাতে ছিলেন তার নাম হলো আলাউদ্দিন নবাব হোসেন শাহ, জাতেকে মুসলমান। তা নবাব হোসেন শাহ, ওমা জাতিতে তো মুসলমান, দীর্ঘ 3টে মাস ধরে নবাবের পেটের ডান দিকটা তীব্র যন্ত্রণা, কখনো কখনো আছাড় কাছাড় খেয়ে জ্ঞান হারায়। কত ডাক্তার এসে যায়, কিন্তু রোগ সারাতে পারে না।
কজন বলেছিল ওই নবাবকে যে নবাব আপনি তো বেশ কিছুদিন ধরে দেখছি যন্ত্রণায় একবারে আছাড় কাছাড় খাচ্ছেন, কেউ তো রোগ সারাতে পারে না, তাহলে আপনি কষ্ট করে একটা কথা শোনেন না, আপনি ওই 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 মানে টাকা পয়সা দিয়ে বড় বড় ডাক্তারকে না ডেকে নিয়ে এসে আপনি বরং একটু কষ্ট করে কোনো রকমে মুকুন্দ সরকারের চরণে কি আছাড় খেয়ে পড়ুন না নবাব, তাহলে তো আপনার এত জ্বালা যন্ত্রণা হয় না। নবাব বললেন, দাঁড়া দাঁড়া, আমি সারা বাংলার নবাব, আর ওই আমার মতন একজন নবাব হয়ে ওই কে তুমি মুকুন্দ কবিরাজের কথা বললে তার বাড়িতে আমি নিজে যাব, পায়ে হেঁটে যাব, আমি যাব তার বাড়িতে। হ্যাঁ নবাব, তুমি শোনো একটা কথা বলি, তুমি যে একজন নবাব, তোমার যে টাকা পয়সা রয়েছে, ধন সম্পত্তি রয়েছে, সোনাদানা রয়েছে, এত জমি জায়গা রয়েছে, এটা যদি উনি জানতে পারেন হয়তো তোমার চিকিৎসাই করবে না। সেই জন্য আমি তোমার ভালোর জন্য বলি, তুমি একটু ওই তোমার ওই মানে নবাবের পোশাকটা ছেড়ে দিয়ে একটু ময়লা জামা কাপড় পরে আর মুখে একটু কালি ঝুলি বুলিয়ে দিয়ে, যাতে করে বুঝতে না পারে যে তুমি নবাব, যদি জানতে পারে তুমি গরিব মানুষ, তাহলে তোমাকে কাছে টেনে নিয়ে না ওই মুকুন্দ কবিরাজ তোমার রোগ সারিয়ে দেবে। নবাব তাই চলে গেল। যেতে 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 আমি আপনাদের ঠিকানাটা দেব, পারলে ঘুরে আসবেন। আমি 3 বার সেই জায়গায় গিয়েছিলাম। এই 2 মাস আগে আমার সেই জায়গা দর্শন হয়েছিল, আমি ঘুরে এসেছি সেই জায়গায়। আপনাদেরকে আমি অনুরোধ করব, 1টা ঘন্টার জন্য যাবেন, সঙ্গে কাউকে নিয়ে যেতে হবে না, পারলে আপনি একাই চলে যান। সহজ ঠিকানা আমি শেষকালে বলে দেব। যাবেন, কেউ থাক না থাক, প্রণাম করে একটু গড়াগড়ি দিয়ে চলে আসবেন। আর একটা বিশেষ দিন বলবো, সেই দিন যদি যেতে পারেন তাহলে অপূর্ব তার লীলার অমৃত সেখানে দেখতে পাবেন, সেটা আমি শেষকালে বলে দেব। দেখুন, নবাব গিয়েছিলেন সেই মুকুন্দ সরকারের বাড়িতে। নবাব এমন রূপে গেছে কেউ চিনতে পারে না। আর নবাব যখন ওই দরজাটা খুলল, দেখলো বাইরে কত লোকজন বসে রয়েছে, তাহলে এটাই নিশ্চয়ই মুকুন্দ সরকারের বাড়ি। আর যেই দূরের দিকে তাকিয়েছে, দেখলো মন্দিরের সামনে কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মিষ্টি সুরে গান গাইছেন। আচ্ছা, এটাই কি তাহলে মুকুন্দ সরকার? দেখি দেখি দেখি, আমি একটু জিজ্ঞেস করে দেখি। এই বলে যেই ভেতরে গিয়ে বলছেন, ওগো এটা কি মুকুন্দ সরকারের বাড়ি? উনি কি তোমাদের কবিরাজ? আচ্ছা, উনি আমার রোগ সারাবেন? মুকুন্দ সরকার যখনই বলেছে, হ্যাঁ উনি মুকুন্দ কবিরাজ, উনি মুকুন্দ কবিরাজ, একটুখানি অপেক্ষা করুন, ওনার পুজো শেষ হয়ে গেলে আপনার অবশ্যই চিকিৎসা করবেন, এইখানে বসে যান, এইখানে বসে যান। তখন এই নবাবকে তো কেউ চিনতে পারে না। নবাব বলছে, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, শোনো, ওই আসলে আমি তো অনেক দূর থেকে এসেছি, যার কারণে বলছি কি তোমরা একটু সরে সরে বসো না, আমি তোমাদের ওই কবিরাজের সামনে গিয়ে একটু ওনার গানটা শুনি, আমার গান শুনতে ভারী ভালো লাগে, তোমরা সরো না, আমি একটু গান শুনি। বলে সবাইকে সরিয়ে দিয়ে একেবারে মুকুন্দ সরকারের পিছনে দাঁড়িয়েছেন। আর মুকুন্দ সরকার আপন মনে গোপীনাথের কাছে গান গাইছেন। ও গো আমার মায়েরা, গানটা একটুখানি শোনেন। মানে সব সময় গানগুলো যে নাচের গান হবে এমন তো কথা নয়। কীর্তন গানে একটা কথা বলি, কীর্তন গান শুধু দেখবেন যে গানে আপনার অনুরাগ বেশি হবে, জানবেন সেটাই আমার আসল গান। আর যে গানে শুধু হাত তুলে নাচতে ইচ্ছে হবে, ওটা আপেক্ষিকভাবে আনন্দ দেয়, কিন্তু জীবাত্মার কিন্তু সুখ হয় না। জীবাত্মার সুখ হচ্ছে প্রেমের গান, যে গান শুনতে গেলে নয়ন মুদিত হয়ে যায়, যে গান শুনতে গেলে হৃদয় দুলে যায়, যে গান শুনতে গেলে সিক্ত নয়নে ঠাকুরের ধ্যান করা যায়, সেই হলো আসল কীর্তন। আজকে মুকুন্দ সরকার ভগবানের নাম করছে, আর ওই সারা বাংলার নবাব পিছনে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর মুকুন্দ সরকারের সব কোনো দিকে কান নেই, হুঁশ নেই। ও গো আমার বোন, আমার মন মন্দিরে মদন মোহন
এটা মুকুন্দ সরকারের কথা, কিন্তু মানে ঠাকুরের কাছে বসে বসে কি কথাগুলো বলছেন দেখুন। দাঁড়াবে নাকি গো আসিয়া, আমি পাথরের মন্দির গড়ে দিতে পারব না, আর আমি সোনার মন্দির গড়ে দিতে পারব না। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে না কে গো আসিয়া, আমার হৃদয় গৌর মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে না কে গয়া আসিয়া। ও গো দয়াময় পতিত পাবন, ও গো দয়াময় পতিত পাবন, ও গো দয়াময় পতিত পাবন, কৃপাময় তুমি ভক্ত বৎসল, কৃপাময় তুমি ভক্ত বৎসল, কৃপাময় তুমি ভক্ত বৎসল। আমার অন্তিম কালে দিও শ্রীচরণ, তুমি কালি দিও শ্রীচরণ, অন্তিম কালে দিও শ্রীচরণ। শুধুই আশা ছিল মনে, মন মন্দিরে হরিবল 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 দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। আস্তে 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 দাঁড়াও, শোনো গো, আমার আমার পুজো হয়ে গেছে, তোমরা একটু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো। আর একটা কথা জানো তো, যাদের পয়সা করে দেওয়ার ক্ষমতা থাকবে না তারা আমার সামনে এসে দাঁড়াবে। আস্তে মায়েরা, কথা নয় কথা নয়, একেবারে নীরব। যত স্থির চিত্তে কীর্তন শ্রবণ করবেন তত বেশি আপনি গোবিন্দ সেবার অধিকারী হবেন। কারণ কীর্তন শোনাটাই কিন্তু ভগবানের সেবা করা, এটা মাথায় রাখবেন। আপনি যদি কোনো কিছু না করেন, শুধু হয়তো আপনি চাকরি বাকরি করেন আর ব্যবসা সামলান আর খান আর ঘুমান, কিন্তু হ্যাঁ, কীর্তন যেখানে হবে সেখানে কিন্তু আপনি পাগলের মতন কীর্তন শোনেন। এইটুকু যদি শুধু করে যায় তাহলে কিন্তু আপনি গোবিন্দের চরম সেবাটি কিন্তু করে যাচ্ছেন। কারণ শ্রবণের মতন পরম সেবা, চরম সেবা, শ্রেষ্ঠ সেবা আর কিছু নয়। নাম শ্রবণ করতে করতে তার নামের দ্বারা আত্মনিবেদন করা, এর বাইরে ওই ফল মিষ্টি দিয়ে ভগবানের সেবা কোনোদিন হতে পারে না। তাই শ্রবণ সেবা যখন করছেন, এর বাইরে অস্থির হওয়াটা একাধারে সেবা অপরাধ হয়ে যাবে। তাই বছরে একবার যদি সুযোগ আপনার হরিবাসরে বসার হয়ে থাকে, ওই সুযোগটা থেকে বেরিয়ে যাবেন না। ত্রিতাপ জ্বালা জীবন থেকে সরানো যাবে না। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা হয়তো টাকার পাহাড় তৈরি করতে পারে, তবে একটা গ্যারেন্টি দিয়ে আমি বলে যাই হরিবাসরে, টাকার পাহাড় আপনি 10টা বানাতে পারেন, কিন্তু ত্রিতাপ জ্বালার উপরে যদি ভগবানের নাম যদি গিয়ে যোগ না হয়, সেই জ্বালা যদি না সরে, এই ত্রিতাপ জ্বালা না সরলে আপনি কোনোদিন টাকা দিয়ে ত্রিতাপ জ্বালাকে সরিয়ে আনতে পারবেন না। ত্রিতাপ জ্বালা কাকে বলে শুনে যান। আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আধ্যাত্মিক বা আত্মিক।
আধি ভৌতিক আর আধি দৈবিক, আধি আধ্যাত্মিক। আধি ভৌতিক জ্বালা কাকে বলে? মানে অনেকে ভাবে ভৌতিক মানে হয়তো ভূতের কোনো যন্ত্রণা। ভৌতিক মানে এটা বলে দিই, এগুলো কিন্তু এখানে যারা যারা আছেন প্রত্যেকেরই হয়তো জীবনে ভৌতিক জ্বালা, দৈবিক জ্বালা আর আধ্যাত্মিক জ্বালা এগুলো হয়তো কম বেশি হয়তো কারোর জীবনে কিন্তু ফলছে। কিন্তু এগুলোকে দূরীকরণের ব্যবস্থা করতে হবে। কিসের দ্বারা? সেটা একান্তভাবে নামের দ্বারা, এর বাইরে কোনো কিছু হয় না। তাহলে আধি ভৌতিক জ্বালা কাকে বলে? শোনেন, আমরা যেহেতু প্রাণ পেয়েছি, দেহ রূপ ধরেছি, যদি দেহটা না পেতাম তাহলে পরমাত্মার অংশ হয়ে থাকতাম। কিন্তু যেহেতু দেহ পেয়েছি, তাহলে আমারই মতন এই পৃথিবীতে থাকা আরও কোনো প্রাণীর কাছ থেকে যখনই আপনি জ্বালা যন্ত্রণা পাবেন সেটাকে বলে ভৌতিক জ্বালা। মনে করুন আপনি মানুষ হয়েছেন, কিন্তু আপনারই চারিপাশে যারা মানুষ আছে তারা আপনাকে যন্ত্রণা দিচ্ছে। হতে পারে জমি জায়গা নিয়ে, হতে পারে সোনাদানা নিয়ে, হতে পারে ভালোবাসা নিয়ে, যে কোনো বিষয়ে। আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মা, আপনার বাবা, যে কেউ যখন আপনাকে যন্ত্রণা দেবে, বা হতে পারে আপনার পৃথিবীতে থাকা বিভিন্ন পশু পাখি যখন আপনাকে যন্ত্রণা দেবে, জানবেন ওটা ওই ত্রিতাপ জ্বালার মধ্যে একটি জ্বালা। দৈবিক জ্বালা কাকে বলে? প্রকৃতি যদি আপনাকে কষ্ট দেয়, 6টা ঋতু এসেছে, আমরা নিতে পারছি না। শীতকালে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে শরীর খারাপ হয়ে গিয়ে আপনার প্রাণ চলে গেল, প্রকৃতির সংবিধান আপনাকে যন্ত্রণা দিল, এটা ত্রিতাপ জ্বালার একটা অংশের মধ্যে পড়ে। আর আধি আধ্যাত্মিক জ্বালা কাকে বলে? আত্মিক জ্বালা কাকে বলে? সেটা সব থেকে মারাত্মক কষ্টের। টাকা আছে, পয়সা আছে, সোনাদানা সবই আছে, কিন্তু মনের জ্বালা, দেহের জ্বালাটা আমি দেহ থেকে সরাতে পারি না, জীবন থেকে সরাতে পারি না। এই যে মনের জ্বালা, দেহের জ্বালা, এটা যদি আপনাকে দূর করতে হয় তাহলে একমাত্র একটাই কাজ, আপনি সব কিছু ভুলে যখন আপনি ভগবানের নাম শ্রবণ করবেন, শ্রবণের দ্বারা যদি আত্মনিবেদন করতে শেখেন, ত্রিতাপ জ্বালা থেকে আপনি চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবেন। তাই জন্য আমি আপনাদের বলে দিই, মিনিমাম বছরে অন্তত কমপক্ষে 10টা হরিবাসরে বসে মন প্রাণ দিয়ে চোখের জল ভাসিয়ে তার নাম অমৃতটাকে যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে আমি বলে দিলাম আপনার জীবনে ত্রিতাপ জ্বালা সরবেই সরবে। আর নাম থেকে যখন আপনি উঠে গেলেন, কীর্তন শ্রবণ থেকে যখন আপনি হঠাৎ করেই ছন্দ পতন করলেন, এটা কিন্তু সেবা অপরাধের একটা অংশের মধ্যে কিন্তু আপনি পড়লেন। তাই যেখানে কীর্তন হবে, ভালো নাও লাগতে পারে, 3টে ঘন্টা কাটানো যেতে পারে, সারা জীবন কষ্টকে বয়ে নিয়ে যাবেন, কিন্তু 3 ঘন্টা তার নাম শুনতে গেলে সেই কষ্ট আপনি সহ্য করতে পারলেন না, তাহলে আপনি কিসের মানব জীবন পেলেন? তাই ভক্তমণ্ডলী, মাগো আজকে সেই নবাব আজকে সেজে গুজে গিয়েছেন কার কাছে? মুকুন্দ সরকারের কাছে। এবার মুকুন্দ সরকারের কাছে যেই নবাব গেছে, মুকুন্দ সরকার যেই বলেছে যে গরিবের চিকিৎসা আমি আগে করি, তখন নবাব বলছে, কবিরাজ, ও কবিরাজ, কবিরাজ, আমি একজন ওই মানে জাতিতে মুসলমান, তবে আমার কিন্তু পয়সা কড়ি দেওয়ার ক্ষমতা নেই, তুমি আমার চিকিৎসা করবে তো? কবিরাজ বলছে, দাঁড়াও, শোনো ফকির বাবা, আমার কাছে না যে এসে যায় আমি তারই চিকিৎসা করি। ওই কে মুসলমান আর কে হিন্দু, কে খ্রিস্টান, ও সব আমি দেখে কারোর চিকিৎসা করি না। কেউ যদি আমার কাছে রোগী হিসেবে এসে দাঁড়ায়, আমি আমার জীবন দিয়ে তাকে সুস্থ করে তুলি। তা তুমি মুসলমান কি হিন্দু এই পরিচয় তুমি আমায় কেন দিচ্ছ? তুমি তো একটা রোগী এসেছো, যখন তুমি একটা কাজ করো, তোমার ওই গায়ের জামা কাপড়টা খুলে আর একটু খালি গায়ে আমার এই তুলসী মঞ্চ রয়েছে, এর সামনে দেখো ধুলো পড়ে রয়েছে, এই ধুলোর মধ্যে 3 বার গড়িয়ে ওই দিক যাবে আর 3 বার গড়িয়ে এই দিকে আসবে, তারপরে তুমি আমার কাছে এসো, আমি তোমার চিকিৎসা করব। নবাবকে যখন এই কথা বলেছে, নবাবের একটু অহংকার এসে গেল। নবাব মনে মনে চিন্তা করছে আর বলছেন, আচ্ছা কবিরাজ, ওই মানে আমি একটা কথা বলছিলাম কি, যে ধুলোর মধ্যে আমাকে শুতেই হবে, মানে এ কি?
শোনো একটা কথা বলি, শোনো, কিছু মনে করো না। এই যে এত রুগী বসে আছে না, প্রত্যেকেই ধুলোর মধ্যে গড়াগড়ি দেবে। তুমি গড়াগড়ি দিয়ে তারপরে আমি কথা বলছি। এইবার নবাব মনে মনে রেগে উঠলেন আর ভাবলেন, আমি সারা বাংলার নবাব, ও বেটা তো আর জানে না, আমাকে বলছে জামা খুলে খালি গায়ে ধুলো ময়লা মেখে শুতে। তা বেশ, কষ্ট করে যখন আসতে পেরেছি, তা আমার ওই খালি গায়ে 1 মিনিটের জন্য শুতে তো ব্যথা নেই, তা না হয় আমি একটু কষ্ট করে গায়ে ধুলোটা মাখবো। কিন্তু রোগ যদি না সারে, বেটার গায়ের জামা খুলে টেনে দিয়ে আমি খালি গায়ে এখানে চিরকালের জন্য শুইয়ে রেখে দিয়েছি। এই বলে নবাব জামাটা খুললো, গা আলগা করে একটু কষ্ট করে ধুলোর মধ্যে 3 বার নয়, শুধু 1 বার গড়াগড়িটা দিয়েছেন। সঙ্গে সঙ্গে নবাব ধড়পড় করে উঠে পড়লেন। কবিরাজ, কবিরাজ, ও কবিরাজ, বলি ওই মানে একটা কথা বলছি, তোমার ওই মাটিতে কি কিছু ওষুধ মেশানো রয়েছে নাকি গো? মানে ওই শুতে না শুতেই, গড়াগড়ি দিতে না দিতেই আমার যেন মনে হলো ব্যথার বেশিরভাগ যন্ত্রণাটা সেরে গেল। এই বাচ্চাটা কথা বলছে, বাবা এখানে, ও বাবা একটু ওই বাচ্চাদেরকে একটু কথা বলা বন্ধ করতে হবে। যারা শ্রবণ করছেন তাদের শ্রবণে ব্যাঘাত ঘটছে, আর আমার ওখানে আসছে, একটু বাচ্চাকে বসাতে হবে। জয় নিতাই। তা এইবার যখন ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়েছেন, ব্যথার বেশিরভাগ সেরে গেল। নবাব তখন বলছেন, কবিরাজ, না না, আমি ওই কারণেই বলছি যে ধুলোর মধ্যে কি কোনো ওষুধ দেওয়া আছে নাকি গো? ব্যথাটা যেন একেবারেই সেরে গেল প্রায়। তখন কবিরাজ চোখ বন্ধ করে বলছেন, আসলে ফকির বাবা, তুমি বোধহয় আমার কাছে এর আগে কোনো দিন আসোনি, তাই তুমি জানো নি। আমি আসলে ওই মানে ধুলোর মধ্যে কোনো ওষুধ নেই, তবে হয়তো হতে পারে কারোর হয়তো মুখে দিতে গিয়েছিলাম, আর সেইখান থেকে 2-1 ফোঁটা গড়িয়ে হয়তো মাটিতে পড়েছে, সেটাই হয়তো তোমার কাজ হয়েছে। তবে আসল ওষুধ তো তোমায় এখনো দিইনি। তোমার নামে যে ওষুধ, এটা আমি এখনো দিই না। তুমি গড়াগড়ি সমাপ্ত করো, তারপরে আমার কাছে এসে আমি তোমার জন্য ওষুধ বানিয়েছি। এই বলে গড়াগড়ি সম্পন্ন করে যখন কবিরাজ এসে দাঁড়ালো, নবাব এসে দাঁড়ালো, এমন সময় কবিরাজ মহাপ্রভুকে স্মরণ নিয়ে সেই ওষুধ নবাবের জিহ্বায় দিলেন। আর যেই নবাবের জিহ্বায় দিলেন, চিরকালের মতো ব্যাধি সেরে গেল। তখন নবাব বলে উঠলেন, কবিরাজ শোনো, একটা কথা বলি, আমার চোখে চোখ রাখো, আমার দিকে তাকিয়ে কথা বলো। এত বড় কবিরাজ হয়ে এই অজ পাড়া গাঁয়ের মধ্যে তুমি পড়ে পড়ে মার খাচ্ছ, এটা সবার ভালো লাগলেও আমার ভালো লাগে না। আমার সঙ্গে চলো, আমার রাজধানীতে যাবে, চলো। সেইখানে তুমি দাঁড়াও, 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 দাঁড়াও। কে তুমি? কে তুমি? আরে বাবা, কে তুমি? ফকির, আমাকে বলছো তোমার রাজধানীতে যেতে? কে? যখনই বলেছে কে তুমি, তখন নবাব বলছে, শোনো ফকির, শোনো কবিরাজ, আমি ফকির নয়, আমি ফকির নয়। আমি শুনেছি তুমি রাজা জমিদারের চিকিৎসা করনি, সেই জন্য ফকিরের রূপ ধরে এসেছি। আমি হচ্ছে সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব, আপনি এসেছেন? হ্যাঁ, আমি এসেছি, চলো আমার সঙ্গে আমার রাজধানীতে যাবে। তখন এবার কবিরাজ বলছেন, নবাব, আপনার রাজপ্রাসাদে আমি যাব? ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু আমার 2টো শর্ত আপনি পালন করতে পারবেন। আমার 1 নম্বর শর্ত হলো, আপনার রাজবাড়িতে থাকবো, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনি আমাকে যেখানে থাকতে দেবেন আমি সেইখানেই দিন কাটাবো, রাত্রির কাটাবো, কোনো দুঃখ নেই। কিন্তু আমি যেই গোপীনাথকে সঙ্গে করে নিয়ে থাকি, সেই গোপীনাথকে একটা কুড়ে ঘরের মধ্যে থাকতে দেবেন, সেইখানে গিয়ে আমি গোপীনাথের সেবা করব। আর 2 নম্বর শর্ত হলো, আপনার চিকিৎসা তো আমি সর্বদাই করে যাব, এদিকে আমি কোনো ত্রুটি রাখবো না। কিন্তু আপনার রাজপ্রাসাদের আশেপাশে যারা গরিব মানুষ আছে,
যারা পয়সার অভাবে রোগ সারাতে না পেরে মারা যায়, একটু তাদের কাছে আমাকে যেতে সুযোগ দেবেন, আমি তাদের কাছে গিয়ে তাদের রোগটা সারিয়ে দেব। এইটুকু শুধু চাওয়া, আর কিচ্ছু নয়। সঙ্গে সঙ্গে নবাব বললেন, কবিরাজ ঠিক আছে, দুটো শর্ত আমি মেনে নিলাম, চলো এইবার চলো আমার রাজধানীতে। এবার দেখুন মায়েরা, নবাব কবিরাজকে নিয়ে তার রাজধানীতে এলেন। কোথায় না মালদায়। মালদায় গিয়েছে। নবাবের সেই রাজধানী ছিল মালদা, গৌড় দেশে। এখনো সেই জায়গা আছে, যদি ওখানেও পারেন ঘুরে আসতে পারেন। সেই মালদায় নবাবের রাজধানীতে গিয়ে একটা ছোট্ট কুড়ে ঘর তৈরি করে দিয়েছেন নবাব। সেইখানে তার ছোট্ট গোপীনাথকে রেখে দিয়েছে। দরজা জানালা দিয়ে ঘেরা থাকে। 3 বার গোপীনাথের সেবা দিতে যায়। একদিনকে হাজার হোক মুসলমান, তো আমাদের হিন্দু সনাতন ধর্মের ভগবানের আরাধনার মধ্যে যে কি বৈচিত্র্য, এই আধ্যাত্মিকতার মধ্যে সাধনার যে গভীরতা, এটা তো নবাবের জানা সম্ভব নয়। তা আজকে কবিরাজ করেছে কি, রাত্রির 12টা যখন হয়, গভীর রাত, তখন কবিরাজ একটু লুকিয়ে লুকিয়ে মন্দিরের ভেতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে, আর ওই ছোট্ট যে গোপীনাথ তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা বলতে বলতে পাগলের মতো কাঁদছেন। মানে অন্য কোনো কথা নয়, একটাই কথা। মানে ওই গোপীনাথের দিকে তাকিয়ে তাকিয়ে মুকুন্দ সরকারের শুধু একটাই কথা, গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, তোমার ওই যে মাথায় যে ময়ূরের পালকের যে চূড়াটি রয়েছে, আচ্ছা গোপীনাথ, আস্তে, শিবরঞ্জনী, ওটা কে বাঁধিয়ে দিল? কে বাঁধিয়ে দিল? মানে তোমার ওই মাথায় ময়ূরীর পালকের যে চূড়া, কে বাঁধিয়ে দিয়েছে? কে বাঁধিয়ে দিয়েছে? কে বাঁধিয়ে দিয়েছে? দেখুন মায়েরা, কোনো কথা নয়, শুধু একটাই কথা বলছে, আর বুক চাপড়ে কাঁদছেন। আর ঠিক গভীর রাত, দরজার আওয়াজ পেয়ে হঠাৎ নবাবের ঘুম ভাঙল। নবাব মনে মনে চিন্তা করছে, বেটা কবিরাজ এই মধ্যরাত্রিতে মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে কি করে? কি করে দেখি, আমি গুটি গুটি পায়ে ওই দরজার বাইরে থেকে আমি কান পেতে শুনবো কবিরাজ ভেতরে কি করছে। কান পেতে যখন নবাব শুনতে যায়, ভেতর থেকে শব্দ শোনা যাচ্ছে, চূড়াটি বাঁধিয়ে কে দিলে গো ময়ূর পুছ, ভালে সে রামনি মন, রমণী মনলো, রমণী মনলো, চূড়াটি বাঁধিয়ে উচ্চ, কে দিলে গো ময়ূর পুছ, ভালে সে রামণী মন, রমণী মনলো, রমণী মনলো, ওহে গোপীনাথ, হরি 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 বল, ওরে গোপীনাথ, ওহে গোপীনাথ, ওরে গোপীনাথ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার আপনারা আস্তে আস্তে মায়েরা ধ্যানের মতন বিষয়টা একটু দেখবেন। মানে মধ্যরাত্রিতে ঘরের ভেতরে যে কবিরাজকে নবাব স্থান দিলেন, সেই কবিরাজ ঘুম কামাই করে দিয়ে গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, এটা তো ভালো কোনো লক্ষণ নয়। নিশ্চয়ই কোনো একটা নোংরা চিন্তার মধ্যে ব্যস্ত আছেন।
মন্দিরে যদি পুজোই করবে মাঝরাতে, তাহলে দরজাটা বন্ধ থাকবে কেন? ঠিক আছে, আমি দেখব, আমি খেয়াল করব। এবার যখনই কান পেতে শুনতে যায়, ভেতর থেকে শব্দটা শুনতে পাচ্ছে বটে, পরিষ্কার নয়। এবার বাইরে থেকে নবাব বারবার ধাক্কা দিচ্ছে, কবিরাজ, 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 ও কবিরাজ। ভেতরে কোনো শব্দ যাচ্ছে না। আরে বাবা, বাইরে থেকে ডাকলে শব্দ যাবে কি করে? তার তো ধ্যানের মধ্যে ডুবে গেছে। এখন কেউ যদি মন প্রাণ ডুবিয়ে ঈশ্বরের নাম করে, বাইরে যদি 10টা ঢাকও বাজে, তার কানে তো শব্দ যাবে না। এমনভাবে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে পাগলের মতো কাঁদছেন, বাইরে দরজায় ধাক্কা দিচ্ছেন, কবিরাজের কিছু এসে যায় না। কিন্তু নবাব দেখছে যে আমার মতো নবাব বারবার ধাক্কা দিচ্ছে, আমার কথাই কোনো উত্তর নেই। এটা নিজেকে অপমানিত বোধ করলেন। সঙ্গে সঙ্গে নবাব করেছে কি, দুহাত দিয়ে জোর করে ধাক্কা দিয়ে, কবিরা, যেই ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিলে, এই এতক্ষণ পরে কবিরাজের কানে গেল। এবার যেই কবিরাজের কানে শব্দটা আস্তে আস্তে আস্তে, সঙ্গে সঙ্গে পিছন দিকে তাকাতে গিয়ে দেখছে যে নবাব এসে দাঁড়িয়েছেন। এবার নবাব এসে জানা দাঁড়িয়েছে, মুকুন্দ সরকার নবাবের দিকে তাকাতে গিয়েই দেখতে পেলেন নবাব মাঝখানে আর নবাবের দুই ধারে দুইজন। আর তারা শুধু শুধু দুজন নয়, তাদের দুটো হাতে দুটো ময়ূরের পালক দিয়ে বাঁধানো তালপাতার পাখা। মানে নবাব দাঁড়িয়ে রয়েছে আর ওই ময়ূরের পালকের পাখা দিয়ে বাতাস করছে। আর কবিরাজ করেছে কি, নবাবকে তাকাতে গিয়ে নবাবের বদন দেখা মাত্র ওই যে গোপীনাথের মাথায় ময়ূরের চূড়াটি ছিল, চোখটা ঠিকরে গিয়ে ওই নবাবের যে পাখায় যে ময়ূরের পালক, সেই দিক তার দৃষ্টি চলে গেল। যেই ময়ূরের পালকের মধ্যে দৃষ্টি দিয়েছে মুকুন্দ কবিরাজ, দেখতে পেল যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণবদন। অজ্ঞান হয়ে গেল মুকুন্দ কবিরাজ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত হরি হরি তুতে মায়েরা। মানে মুকুন্দ সরকার ওই ময়ূরের পালকের মধ্যে দৃষ্টি দেওয়া মাত্র অজ্ঞান হয়ে মুখ ঠুকে পড়ে গেলেন। এবার নবাব তো দেখেই ব্যাস অবাক হয়ে গেলেন। আরে এই রে, এই ওঠ 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 ওঠ। আমি কবিরাজকে দেখতে এলাম, আর কবিরাজ দেখলাম যে আমার দিকে তাকালো কিন্তু অজ্ঞান হয়ে মাত্র। ও আচ্ছা, আমার মনে হয় শরীরটা খারাপ। শোন, একটুখানি জল নিয়ে আয়, আমি একটু মাথায় জলের ছিটি দিয়ে জ্ঞানটা ফিরিয়ে দিই। সঙ্গে সঙ্গে নবাবের হাতে জল দিলেন, জলের ছিটি দিয়ে সুন্দর করে মাথায় ছিটি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছেন। আর নবাব বলছেন, মাথায় জল দিচ্ছে, আর নবাব মাঝে মাঝে একবার করে শব্দ বার করে, কবিরাজ, 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 ও কবিরাজ। কে 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 আপনি? ও নবাব, আচ্ছা 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 আচ্ছা, আপনি কখন এলেন? বাবা 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 বাবা, আমি কখন এলাম? আমি কখন এলাম? তুমি তো গান ধরেছিলে, আমি দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। চূড়াটি বাঁধিয়ে উচ্চকে দিলে ময়ূর পুচ্ছ, এই তো তোমার শব্দ ছিল, তাই না? তা আমি তো শুনছিলাম। এবার আমি কখন থেকে তোমায় কবিরাজ কবিরাজ করে ডাকলাম, তুমি শুনতে পেলে না। আমি দরজা একেবারে গায়ের জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দিলাম, তুমি আমার দিকে তাকালে তো, তারপরেই দেখলাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে। আচ্ছা কবিরাজ, বলছি তোমার কি কোনো শরীর খারাপ, কোনো কষ্ট আছে কি? তুমি আমার দিকে তাকালে মাথাটা ঘুরে পড়ে গেলে, কি হয়েছে তোমার? তোমার কি কোনো শরীর খারাপ হয়েছে? মুকুন্দ সরকার চোখটা বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করে নিয়ে কি ভাবলো জানেন মা? মনে মনে ভেবে ফেললেন যে আমি ওই নবাবের ময়ূরের পালকের মধ্যে
যতগুলো ময়ূরের পালক দেখতে পেয়েছি ততগুলো আমি কৃষ্ণের বদন দেখেছি। এটা যদি নবাবকে আমি বলতে যাই, নবাব তো বিশ্বাস করবে না। না 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 না, আমি বরং একটু সাজিয়ে বলি, আমি একটু ঘুরিয়ে বলি। নবাব এটা বিশ্বাস করতে পারে না। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার একটু ঘুরিয়ে দিয়ে কথাটা বলছেন, নবাব আসলে কি হয়েছে জানেন তো, আর আমি আসলে প্রত্যেকটা লোকের রোগ সারিয়ে দিই, তাতে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু দীর্ঘদিন থেকে আমার নিজের একটা বড় রোগ আমি পুষে রেখেছি, আমি সেটা নিজের রোগ সারাতে পারি না কবিরাজ। নবাব, আমি আমার নিজের রোগটা সারাতে পারি না। আমার না আমার একটু ওই আসলে ওই আমার একটু মৃগী আছে। কবিরাজ, এ তুমি কি বললি? কবিরাজ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বোধহয় জানো না, এই সারা বাংলায় আমার একটা আইন আছে, সেটা তোমার জানা আছে? ভালো করে শোনো। আমারই চোখের সামনে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথাটি একবার উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার জিহ্বা বাম হাতে টেনে আমি ডান হাতে ছেদন করে দেব। আমি সেই রকমই নবাব। তবে একটা কথা বলি, তোমার আমি জিভ কেটে দিতাম, কিন্তু ওইটা আমি তোমার জন্য করলাম না। তার কারণ তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছিলে, আমার যন্ত্রণা সারিয়ে দিয়েছিলে, তাই সেই শাস্তি আমি তোমাকে দিলাম না। কবিরাজ বলছেন, নবাব নবাব, আমি আপনাকে মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো, তুমি মিথ্যে কথা বলেছো, এটা আমার বিশ্বাস, তুমি মিথ্যে কথা বলেছো। আচ্ছা কবিরাজ, একটা কথা বলি, তোমার যদি মৃগী হয়, কাছে এসো, আমি একটা কথা বলবো। মৃগী যদি তোমার হবে, তাহলে তুমি যখন আমার দিকে তাকালে আর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে, তুমি তখন মুখে কৃষ্ণ কৃষ্ণ বললে কি করে? আমি এইটুকু জানি, মৃগী রোগীরা অজ্ঞান হওয়ার সময় কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয় না। আরো আছে কবিরাজ, আরো আছে। মৃগী যদি তোমার হবে, তবে তুমি অজ্ঞান হবার সময় তোমার দু চোখ দিয়ে এত কৃষ্ণ প্রেমের জল এলো কেন? কবিরাজ, হ্যাঁ, রোগ তোমার আছে, তবে সেটা মৃগী নয়, কৃষ্ণ অনুরাগের রোগ তোমার আছে। একটা কথা বলি কবিরাজ, তুমি কিছু মনে করো না, তুমি হিন্দু আর আমি মুসলমান, এইটা তুমি ভেবে হয়তো তুমি আমায় মিথ্যে কথা বললে। তবে একটা কথা খেয়াল রাখবে, হতে পারি মুসলমান আমি, তুমি হিন্দু, কিন্তু তুমিও বাংলার ছেলে বাঙালি, আমিও বাংলার ছেলে বাঙালি। তুমি যে গানটা গাইছিলে ওটা বাংলা শব্দ ছিল, চূড়াটি বাঁধিয়ে উচ্চকে দিলে ময়ূর পুচ্ছ, আমি শুনছিলাম, আমি সেটা জানি। যখনই তুমি আমার দিকে তাকিয়েছো, আমার ময়ূরের পালকের মধ্যে যখন দৃষ্টি দিয়েছো, সেইখানে তুমি তোমার ভগবানকে দেখতে পেলে। কি নবাব, আপনি আমার মনের কথা বুঝলেন কি করে? বাবা বাবা, 5 জনের মনের কথা যদি না বুঝবো, তাহলে আমি সারা বাংলার নবাব হলাম কিসের জন্য? যখনই বলেছে যে তুমি কৃষ্ণ দেখেছো, তখন এইবার কবিরাজ বলছে, নবাব আমি মিথ্যে কথা বলে বড় ভুল করেছি। তাহলে আপনি, না 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 না, তুমি ভুল করনি, তুমি ভুল করনি, ভুল আমি করেছি, আমি ভুল করেছি। তোমার মতন এত বড় একটা পবিত্র কৃষ্ণ ভক্তকে আমি এতদিন আমার কেনা চাকর বলে মনে করেছিলাম। তবে এই নবাব যে ভুল সজ্ঞানে একবার করে, সে ভুল বারবার করবে না। শোনো কবিরাজ, আমার মতো নবাবের চিকিৎসা তোমার মতো কৃষ্ণ প্রেমের দ্বারা করা দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি চিরকালের জন্য তোমার বাড়িতে ফিরে যাও, আমার কাছে থাকতে হবে না। তবে একটা কথা তোমাকে বলে দিই, তোমার যাতে জীবনে টাকা পয়সার অর্থের চিন্তা না জীবনে কোনো দিন আসে, আমি যেহেতু সারা বাংলার নবাব, তাই ওই বর্ধমানের শ্রীখণ্ড গ্রামটা আজ থেকে আমি তোমার নামেই লিখে দিলাম। ব্যাস, শোনেন এইবার মায়েরা, মুকুন্দ সরকার
কি করলো? নবাবকে ছেড়ে বাড়িতে চলে আসবেন। যখন এবার সব কিছু শুনে বাড়ি থেকে বেরোবে, রাজপ্রাসাদের গেট থেকে যখন পাটা বাড়িয়েছে, ছুটে এসে নবাব আর একটা কথা শুধু বললেন, শেষ কথা বললেন, নবাব, কবিরাজ শুনে যা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, চলে যাও, যাবার সময় আমি শেষে একটা কথা বলে যাই, এই নবাবের যদি কোনো দিন কিচ্ছু হয়, যদি কোনো খারাপ খবর তোমার কানে যায়, একটা বারের জন্য শুধু এসে আমায় দেখে যাও, আর কিছু দরকার নেই, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। এই বলে সারা বাংলা নবাবের কাছ থেকে গ্রাম লিখে নিলেন, গ্রাম লিখে পেলেন, সেই গ্রাম নিজের নামে পেয়ে বাড়িতে এলেন। এবার দেখুন মা, বাড়িতে এসেছেন, বিয়ে থা করেছেন, সংসার সামলাচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম বিতরণ করছেন, ছোট্ট গোপীনাথের সেবা করছেন, কবিরাজি চিকিৎসাও করছেন, কোনো ত্রুটি রাখে না, এমন কোনো রোগী আসে না যার রোগ সারাতে পারে না, সারা বাংলার হাজার হাজার মানুষের ব্যাধি সারিয়ে দেয়। কিন্তু মুকুন্দ সরকারের একটা ক্ষতি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। নিজের স্ত্রী দীর্ঘ কয়েকটা মাস ধরে যন্ত্রণা পাচ্ছেন, কিন্তু নিজের স্ত্রী স্বামীকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, রোগের কথাটা বলে না। ও মায়েরা, এখন যেই দেখলো যে আর আমি চেপে রাখতে পারছি না, যন্ত্রণা সহ্য করতে পারছি না, হঠাৎ করে স্বামীকে মাঝরাত্রে ডেকে বলছে, স্বামী দেখো না, দেখো না, কয়েকদিন না আমার সারা শরীরটা কিরকম একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। তাই নাকি? দেখি দেখি দেখি, কাছে এসো, দেখি তোমার হাতটা দেখি। এ কি? দেখি 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 তোমার জিহ্বা দেখি। এ কি? দেখি তোমার চোখ দেখি। এ কি? আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার নিজের স্ত্রীর আমি রোগ ধরতে পারছি না কেন? গৌর হরি, গৌর হরি গৌর হরি হরি বল, হরি বল, হরি গৌর হরি ভক্তমণ্ডলী মায়েরা আসতে। হোমা, সারা বাংলা চিকিৎসা করেছেন বলে মুকুন্দ সরকারের মনে মনে একটুখানি অহংকার এসেছে, তাই তিনি নিজের আস্তে 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 আস্তে, কথা হবে না, কথা হবে না মা, মাগো কথা হবে না, যারা বিভিন্ন কারণের জন্য যারা আসন ত্যাগ করছেন করুন, কিন্তু কথা নয়, কথা বলে বলে নয়, নীরবে। মুকুন্দ সরকার তার নিজের স্ত্রীর রোগটা ধরতে না পেরে পাগল হয়ে কাঁদতে কাঁদতে গৌরহরির কাছে গেলেন। এবার গৌরহরি মুকুন্দ সরকারের কান্না সহ্য করতে না পেরে, তিনি তো দয়াময় ভগবান, তাই মুকুন্দকে বললেন, মুকুন্দ তুমি কষ্ট পেও না, তুমি আসলে রোগ সবার সারিয়েছ, ঠিক কথা, কিন্তু তোমার স্ত্রীর রোগ তুমি ধরতে পারছো না, তার অন্য কোনো কারণ নয়, একটাই কারণ। এটা আমি জানতাম তোমার একদিন তোমার এই ঘটনা ঘটবে। কেন তুমি তোমার নিজের স্ত্রীর রোগ ধরতে পারলে না, সেটা আর কেউ না জানুক, আমি জানি। কেন জানো? তোমার মনের এক কোণে একটুখানি অহংকার এসেছে, তাই তুমি তোমার নিজের স্ত্রীর রোগ ধরতে পারছো না। তবে চিন্তা করো না, আমার কাছে চোখ বন্ধ করে দাঁড়াও, আমি আমার চেবানো পান আমি তোমার হাতে তুলে দিলাম। এই চেবানো পান তুমি যত্ন করে আঁচলের মধ্যে বেঁধে নিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে সকালবেলায় খাইয়ে দেবে। আমার এই চেবানো পান তোমার স্ত্রী যদি খায়, আমি কথা দিলাম তোমার স্ত্রীর রোগ চিরকালের মতো দূরে চলে যাবে। এবার ওই মহাপ্রভুর চেবানো পান মুকুন্দ সরকার যত্ন করে হৃদয়ে জড়িয়ে ধরে বাড়িতে এসে তার সহধর্মিণীকে সঙ্গে পেয়ে
প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে গৌরহরির চরণ চিন্তা করে তার সেই চেবানো পান যখন তার স্ত্রীকে খাইয়ে দিলেন, দেখা গেল তার স্ত্রীর রোগ একটু একটু করে দূরে সরে গেল। কিন্তু মা, একটা খুব শুভ লক্ষণ প্রকাশিত হলো। মুকুন্দ কবিরাজের স্ত্রী কয়েকটা দিন কাটতে না কাটতেই দেখা গেল স্ত্রী গর্ভবতী হয়ে উঠলেন। আরও কটা দিন কাটে, আরও কটা মাস কাটে। একদিন সরস্বতী পুজোর শুভ দিন এসে গেল। মুকুন্দ সরকার নিজ গৃহে ব্রাহ্মণ ডেকে সরস্বতী প্রতিমা তুলেছেন। অঞ্জলি দেবে বলে পাড়ার কত বাচ্চাদেরকে ডেকেছেন। সবাই অঞ্জলি দেবার জন্য আসন গ্রহণ করেছেন, ব্রাহ্মণ মন্ত্র শুরু করে দিয়েছেন। এমন সময় পাশের গ্রাম থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এলেন। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি এখানে সরস্বতীর সেবায় মন দিয়েছেন, আপনার পাশের ঘরে না আপনার একটা সন্তান হয়েছে। সন্তান? হ্যাঁ, আপনার ছেলে হয়েছে, আপনি দেখবেন চলুন। যখনই শুনেছে যে আমার স্ত্রী তো গর্ভবতী, তবে কি এই শুভ দিনে